সোয়াম্বুনাথ টেম্পল, কিন্তু এটা এত ঘিঞ্জি হয়ে গেছে যেখান থেকে আসলে পাওয়াই মুশকিল। চৈতি বান্দর ভয় পেয়ে দৌড় মারতেছে। চৈতি এখান থেকে অবশ্য এই শহরের ভিউটা খুব সুন্দর। ওই যে উপরে যেটা দেখা যাচ্ছে এটা নাকি একটা বুদ্ধিস্টের একটা কোনো টেম্পল। আর এখান থেকে পুরা কাঠমান্ডু ভ্যালির চমৎকার ভিউ পাওয়া যায়। স্তূপা, এই হচ্ছে সে বিখ্যাত জায়গা, এটা সবাই আসি আমরা দেখতে। বিখ্যাত চোখ, পুরা কাঠমান্ডু শহর। চারদিকে তাকায় আছে স্তূপা থেকে। চন্দ্রগিরি হিল রিসর্ট থেকে বের হওয়ার পরে এখানে সরাসরি এসেছি আমরা, কোনো হোটেলে যাইনি। আমাদের মালপত্র কিন্তু গাড়িতে রয়ে গিয়েছিল। আমরা সোয়াম্বুনাথ টেম্পল দেখার পরে আমরা চলে আসি এখানে কাঠমান্ডু দরবার স্কোয়ারে। এই দরবার স্কোয়ারটা আমাদের হোটেল যেটা থামেলে সেখান থেকে বেশ কাছে, যদিও আমাদের যে ড্রাইভার সাহেব উনি এই দরবার স্কোয়ার থেকে আমাদেরকে প্রায় 700-800 মিটার দূরে নামিয়ে দিয়েছিলেন, যেখান থেকে আমাদের হেঁটে আসতে হয়েছে। ওটাই নাকি ডেজিগনেটেড পার্কিং এরিয়া। তো এটা আমরা দেখলাম ঘুরে ঘুরে। এটা নেওয়ার আর্কিটেকচার নামে একটা বিশেষ স্টাইলের জন্য জগৎ বিখ্যাত, বা এখান থেকে সেটা উৎপত্তি হয়েছে। এবং এই দরবার স্কোয়ারে যে ভিতরে যে জাদুঘরগুলো আছে সেখানে এখানকার সমস্ত পলিটিক্যাল যে ইতিহাসগুলো সেগুলো সুন্দর করে সাজানো গোছানো আছে। অস্ত্র টস্ত্র, ব্রিটিশ আমল থেকে সমস্ত অস্ত্র সুন্দর একটা জাদুঘর আছে। আর এই আর্কিটেকচার আছে, প্লাস এটা ভূমিকম্পে যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল এই পুরো ভবনটাকে কিভাবে আবার মেরামত করা হয়েছে, রেট্রোফিট করা হয়েছে পরবর্তীতে ভূমিকম্পে কেন এটা নষ্ট হবে না সেই বিষয়গুলো ব্যাখ্যা করা আছে। এটা দেখতে আমাদের অনেক সময় লেগেছিল, দেখতে দেখতে টায়ার্ড হয়েছে গিয়ে আমরা যখন বের হয়ে আসি তারপরে এখানে সামনে কিছু দোকানপাট দেখে সেখান থেকে আমরা পিৎজা কিনি। পিৎজা খাওয়ার পরে আবার সামনে কিছু ছবি টবি তুলে তারপর আমরা হোটেলে গিয়ে চেক ইন করি। আমরা হোটেল রামাদাতে উঠেছি। সারাদিন টোটো কোম্পানি ঘুরতে ঘুরতে শেষে সব কিছু শেষ করে এখানে আসলাম, রুম টুরটা দেই। এখানে আর একটা খাট সেট করবে, এখনো সেট করেনি। তো এখানে স্ট্যান্ডার্ড আলমারি টালমারি আছে আর কি, যা যা থাকা দরকার। আয়রন, এটা আগেরটা তো ছিল। এটা 4 স্টার হোটেল, চন্দ্রগিরিটা ছিল 5 স্টার। তবে এটার ওয়াশরুমটা একটু ছোটো, ওইটার তুলনায় ছোটো, মানে বেশ ছোটো। আর শাওয়ার এবং কমোড, হ্যাঁ খুবই ছোটো, মানে ওইটার তুলনায় অনেক ছোটো ডেফিনেটলি। আজকে আমরা খুবই টায়ার্ড। তো এখানে একটা ডবল কিং সাইজ বেড আছে, তবে আর একটা বেড সেট করে দেবে একটু পরে বলেছে। আর টিভি, কমন অ্যামিনিটিস। হ্যাঁ, এখানে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে একটা ফোকাস লাইট আছে রিডিংয়ের জন্য। এটা হ্যাঁ, আর সোফা, হয়তো এখানে একটা বিছানা সেট করবে একটু পরে, সিঙ্গেল। আর এখানে একটা কোণা দিয়ে একটা অফিস চেম্বারের মতো আছে, এটা বেশ ভালো লাগছে। আর জানালার বাইরের দৃশ্যটা খুব একটা আহামরি কিছু না, একটা বাসার ছাদ, সেখানে প্লাস্টিকের ট্যাঙ্কি দেখা যাচ্ছে। এই কবুতরও আছে, দূরে পাহাড় টাহাড় দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, কি সূর্য। আমরা 2 জায়গা ট্যুর করে আসছি এখন। মানে প্রথমে গেছি সোয়াম্বুনাথ টেম্পল, তারপর হচ্ছে দরবার স্কোয়ার, তারপর একটু খাওয়া দাওয়া করেছি, একটু হাঁটাহাঁটি করছি,
তারপরে সেখানে চেক ইন করলাম। এখন বাজে কয়টা, 5:30 না 6টা, 5:45 বাজে। আমাদের রুমের পাশেই জিমটা, 6 তলায় রুম। পরে দেখা যাবে। তো ঠিক আছে, আর একটা বিছানা দিলে হয়তো রুমটা এত স্পেশাস দেখাবে না। তো এই পর্যন্তই। কোন দিক দিয়ে ঢুকে আলটিমেটলি এই গিফট শপ দিয়ে বের হয়ে আসলাম। এখানে আরেকটা গেট আছে, আমরা ঢুকছি অন্য আরেক সাইড দিয়ে, কিন্তু এদিকে বের হয়ে দেখি এলাহি কারবার। এটা দেখতে গেলে সারাদিন লাগবে, কিন্তু আমাদের হাতে মাত্র 2 ঘন্টা। কাজেই এর মধ্যে যতটুকু কভার করা সম্ভব দেখলাম, মুগ্ধ হলাম। যারা আসলে ইতিহাস এবং আর্কিওলজি নিয়ে পছন্দ করে তাদের জন্য এখানে সারা সপ্তাহ কাটিয়ে দেওয়ার মতো রিসোর্স এখানে আছে। এখানকার টোটাল জিনিসটাই আলাদা, অসাধারণ সব জিনিসপাতি। এখানকার যে আর্কিটেকচার, এখানকার যে কারুকাজ অসাধারণ, এবং রেস্টোরেশন ওয়ার্ক চলছে দেখতেই পাচ্ছেন সব জায়গায়। এগুলো কমপ্লিট হলে জায়গাটা ডেফিনেটলি আরও চমৎকার হবে। আচ্ছা, আমরা আসছি কাঠমান্ডুর ভক্তপুর দরবার স্কোয়ারে। এখানে ঢুকতে আমাদের সার্ক কান্ট্রির লোকজনদের পার হেড 500 টাকা করে লাগে, আর অন্যদের মনে হয় আরও 1000 রুপি করে লাগে। তো আমরা 3 জন ঢুকলাম, 1500 রুপি লাগলো। গেটের কাছে সবগুলো দরবার স্কোয়ারের সামনে গাইড যারা আছে তারা এসে অফার করে যে গাইড সার্ভিসের জন্য, কিন্তু তাদের এত বকবক শোনার মতো ধৈর্যও নাই, ইচ্ছাও নাই, দরকারও নাই। কারণ তাদের ইতিহাস ডেফিনেটলি খুবই চিত্তাকর্ষক, কিন্তু এই বেড়াতে এসে বইয়ের কথাই শুনতে ইচ্ছা করে না। আর গাইডের কথা কি শুনবো। আর এছাড়া যেরকম দাঁড়িয়ে যে ভিডিও করতেছে, এই সুযোগও মনে হয় গাইড থাকলে খুব একটা পাওয়া যেত না। তাদের মতো করে 2 ঘন্টার মধ্যে তারা কাভার করার চেষ্টা করবে, হ্যান ত্যান যা কিছু আছে। আমাদের সব কিছু দেখতে ভালোও লাগবে না, দরকারও নেই। এখানে বেড়াতে আসছি স্মৃতি রাখার জন্য। এটা হচ্ছে দরবার স্কোয়ারের মূল চত্বর। এখানে নাকি 4টা এরকম চত্বর আছে, 4 ধরনের জায়গা আছে। গাইড বলছে যে আপনারা না নিলে সব দেখতে পারবেন না, অনেক কিছু মিস করবেন। তো আমরা মিস করাটা মেনে নিয়েছি। মেনে নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। অলরেডি আমাদের খিদা পেয়ে গেছে যাত্রা শুরুর আগেই। এখন বাজে দুপুর 2টার মতো। আমরা আশা করতেছি 4টার মধ্যে সব শেষ করতে পারবো। ওকে, এটা মনে হয় সবচেয়ে বড় সবগুলোর মধ্যে। রেস্টোরেশন কাজ সব জায়গাতেই চলছে। এখানে একটা শুটিং চলতেছে, ফ্রিমে যদি শুটিং দেখা যায়। আমরা এদিক থেকে হেঁটে আসলাম, গেটটা এদিকে। কোনো যে রিফ্লেক্টর দেখা যাচ্ছে। মিউজিক ভিডিও হচ্ছে হয়তো। শুটিং চলছে রিফ্লেক্টর দিয়ে, ভালোই। রিঅ্যাকশন অফ দি দর্শক। এই চত্বরের পাশেই একটা দোকান দেখে সেখানে আমরা ঢুকে খেয়ে নিলাম। দাম কিন্তু ঢাকার দোকানের চেয়ে কমই ছিল। ভক্তপুরের এটা নাম হচ্ছে না পুকুর। এর মধ্যে দেখা যাচ্ছে বোটিংয়ের ব্যবস্থা আছে। যাক, পাহাড়ের উপর একটা পুকুর বানাইছে, যথেষ্ট ভালো ব্যাপারটা। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে আসছি। কোনো কিছুরই অভাব নাই বৈচিত্র্যের। এই হচ্ছে পুকুর।
তোমরা একটু দেখি তোমাদের চেহারা দেখাও ভিডিওতে। হ্যালো, পুকুর দেখছো, এখন চলো যাই। এই জায়গায় রাস্তার দুই পাশে দেওয়ালের মতো বিল্ডিং। সমস্ত পুরাতন বিল্ডিং, কিছু রেট্রোফিটিং করা হয়েছে। ওকে, আমরা এখন হোটেল রামাদা এন্ড কোর, এটার যে ছাদ, এটা হচ্ছে লিফটের সাথে। এখানে একটা রেস্টুরেন্ট আছে আর সুইমিং পুল আছে, আর ওই পাশে একটা স্পা দোকান আছে। লিফট দিয়ে উঠলে পরে পাশে সরি, ওই পাশে বড় সড়ো এদিকে স্পার অপশন আছে। আর এই পাশটা এই যে রেস্টুরেন্টটা, একটা বার বেসিক্যালি। এটা দুপুর বিকালে খোলা থাকে, সকালে বন্ধই থাকে, কারণ সকালে এখানে দাম অত্যাধিক বেশি। ইভেন এটা 4 স্টার হোটেল হওয়া সত্ত্বেও আমরা 5 স্টারের চেয়ে বেশি দাম পেয়েছি, কারণ আমরা তো চন্দ্রগিরি হিল রিসর্টে ছিলাম। ওখানে যা দাম, এখানে তার চেয়ে দাম বেশি রেখেছে। তবে এই উপর থেকে চারিদিকের ভিউটা ভালো। তবে এটা তো থামেল এলাকা, এখানে চারপাশে কনস্ট্রাকশন, ঘিঞ্জি, খুব একটা ভিউ ভালো বললেও সেটা একটু মিথ্যা কথা বলা হবে। সবচেয়ে পচা ভিউ হচ্ছে এই কালো প্লাস্টিকের ট্যাঙ্কিগুলো আর কি, বিল্ডিংগুলোর ছাদে। আজকে আমাদের চেক আউট করবো আমরা এই হোটেল থেকে, যদিও ফ্লাইট 6টার পরে। সবচেয়ে ইন্টারেস্টিং, এর আগেও ছবি তুলেছি, সেটা হচ্ছে ওই দূরে পাহাড়ের উপরে যে গাছগুলো, কয়েকটা গাছ মিলে দূর থেকে মনে হয় যে একটা হাতি। এটা তো না, এই যে এটা, হ্যাঁ মনে হচ্ছে একটা হাতি। যাই হোক, এটা হাতির সুরটা আসলে আলাদা, একটা গাছের চূড়া, বেশ ভালোই লাগে। পাহাড় পর্বত কিছু দেখা যায় না সবসময় কাঠমান্ডু এরকম, শীতকাল গ্রীষ্মকাল বলে কথা নাই, আমি যতদূর জানি। কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন এরকমই ছিল, সবাই ক্লান্ত। আমরা 12টার সময় চেক আউট করবো, যদিও আমাদের ফ্লাইট হচ্ছে 6টার পরে, কাজে আমরা ঘোরাঘুরি করে 3টার দিকে রওনা দিয়ে দেবো। ওকে, সাইনিং আউট ফ্রম হোটেল কি জানি রামাদা এন্ড কোর।